ইংরেজি প্রশ্নের বাংলা ব্যাখ্যা সহ সমাধানে আছেন স্বপ্নের স্কুলের সাথে। অ্যাট লিস্ট ওয়ান অফ মাই ক্লাসমেটস। আপনারা জানেন যে ওয়ান অফ এর পরে যে সাবজেক্টটা থাকে সেটা হচ্ছে প্লুরাল থাকে, আর ভার্বটা হয় সিঙ্গুলার। আর এখানে দেখেন সিঙ্গুলার ভার্ব এখানে আছে হ্যাজ। অ্যাট লিস্ট ওয়ান অফ মাই ক্লাসমেটস হ্যাজ গট এ গুড জব। হুইচ ওয়ান ইজ এ কাইন্ড অফ ফর্মাল লেটার। ফর্মাল লেটার মূলত আসলে কোথায় প্রেরণ করা হয়? বন্ধুদেরকে ইনভাইটেশনে আঙ্কেলকে আমরা যখন লিখি তখন কিন্তু কোনো ফর্মাল লেটার লিখি না। যখন একটা চিঠি আপনি এডিটরের কাছে লিখবেন তখন অবশ্যই সেটা ফর্মাল ওয়েতে লিখতে হবে। এ নিউ হাউস, আসলে ঘরবাড়ি নিজে নিজে হয় না, এটা অন্যের দ্বারা কৃত হয়, তাহলে এটা সবসময় হবে প্যাসিভ ফর্মে। তাহলে এ নিউ হাউস ইজ বিং বিল্ট এট দ্য কর্নার অফ দ্য শপ। এখানে একটা ফ্রেজেন ইডিয়মস আছে, দেখেন এ সিটিং ডাক। এ সিটিং ডাক শব্দের অর্থ হচ্ছে, আপনারাই চিন্তা করে দেখেন কোনো একটা হাঁস যদি বসে থাকে তাহলে এটা ধরা কিন্তু খুব ইজি। তাহলে এ সিটিং ডাক এই ফ্রেজটার অর্থ হচ্ছে এ ভেরি ইজি টার্গেট, অ্যান ইজি টার্গেট। দ্য ওয়ার্ড গেরিয়াট্রিক। গেরিয়াট্রিক শব্দটির অর্থ হচ্ছে বয়স্ক সম্পর্কিত, মানে হচ্ছে ওল্ড পিপল রিলেটেড যেই বিদ্যা সেটাকে বলা হয় গেরিয়াট্রিক। এখানে এই সেন্টেন্সের সর্বশেষে চলে যান ইয়েস্টারডে। ইয়েস্টারডে এমন একটি শব্দ যেটা যে কোনো সেন্টেন্সে যদি থাকে তাহলে এটা অবশ্যই ভার্বটা গ্রহণ করবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দে কমপ্লিটেড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। আমিনা ওয়াজ ডিভার্ট, মানে আমিনাকে বাধা দেওয়া হয়েছিল। কিসে বাধা দেওয়া হয়েছিল? দেখেন যে ফ্রম থেকে অ্যাপিয়ারিং অ্যাট দ্য এক্সামিনেশন, মানে পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে আমিনাকে বাধা দেওয়া হয়েছিল। আপনারা জানেন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র এই শব্দগুলোর সাথে সবসময় টু ব্যবহৃত হয়। তাহলে হি ইজ সিনিয়র টু মি। চুজ দ্য বেস্ট সিনোনিম ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন ওয়ার্ড এখানে কোনটা? ব্রোক আউট। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ব্রোক আউট ইন 1939। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1939 সালে। তাহলে ব্রোক আউট মানে হচ্ছে শুরু হওয়া, স্টার্টেড এর সিনোনিম। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিসেন্টমেন্ট? রিসেন্টমেন্ট মানে হচ্ছে তীব্র রাগ বা প্রচন্ড রাগ, যেটাকে সিনোনিম হিসেবে বলা যায় অ্যাঙ্গার। তীব্র রাগ। তাকে আমার সাথে রাগান্বিত হতে দেখেছি। ইউ সিমড টু বি অ্যানয়েড উইথ মি। তোমাকে আমার সাথে রাগান্বিত হতে দেখেছি। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অনারারি? অনারারি মানে হচ্ছে অবৈতনিক বা বেতনভুক্ত নয়। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে বেতনভুক্ত। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে স্যালারিড। মেনি শব্দটার সাথে যখন এ যুক্ত হয় তখন তারপরে যে নাউনটা আসে সেটা হচ্ছে সিঙ্গুলার নাউন হয়ে থাকে। তাহলে দেখেন এখানে সিঙ্গুলার নাউনের সাথে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসবে। সিঙ্গুলার নাউন এখানে আছে ম্যান, এখানে আছে ম্যান। এখানে দেখেন সিঙ্গুলার নাউন ঠিকই কিন্তু ভার্ব হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক। The patient will come round soon. কাম রাউন্ড শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা বা সুস্থ হয়ে যাওয়া। তাহলে রোগীটি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে। 6s and 7s। 6s and 7s বলতে বোঝানো হয় অগোছালো বা ডিসঅর্গানাইজড।
আগে প্রশ্নটি একটু ভালো করে খেয়াল করুন। ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এর প্যাসিভ ফর্ম কি হবে? এ প্রমিস শুড বি কেপ্ট। চুজ দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ। অ্যাপ্রুভের নাউন ফর্ম কি? অ্যাপ্রুভের নাউন ফর্ম হচ্ছে অ্যাপ্রুভাল, মানে মঞ্জুরি। ব্রেইন ওয়েভ, ব্রেইন ওয়েভ বলতে মূলত বোঝানো হয় দ্য ইলেকট্রিক্যাল স্টিমুলি অব দ্য ব্রেইন। আর এখানে এর অর্থ হচ্ছে অ্যান আনএক্সপেক্টেড ক্লেভার আইডিয়া, মানে হঠাৎ করে কোনো খুব ভালো বুদ্ধি মাথায় চলে আসা। অ্যান আনএক্সপেক্টেড ক্লেভার আইডিয়া। দ্য লাস্ট ওয়ার্ড অব দ্য প্রোভার্ব, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাস, এর বাংলা অর্থ দাঁড়ায় সুন্দররা যা করে তাই সুন্দর। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য হোয়াইট এলিফ্যান্ট? এটা সবারই কমন পড়েছে, আমার জানা, কারণ হচ্ছে এর অর্থ হচ্ছে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাবলসাম পজিশন, মানে যার মাঝে কষ্ট এবং ব্যয় সবচেয়ে বেশি কিন্তু আউটকাম খুবই কম। দ্য ওয়ারার নোজ হোয়ার দ্য শো পিঞ্চেস। ইন দিস সেন্টেন্স হোয়ার ইজ এ হোয়াট কাইন্ড অফ নাউন? আমরা জানি হো, হোয়াট, ওয়ার, ওয়েন এগুলো হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। তাহলে এটি হচ্ছে এখানে রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, যেহেতু প্লেস বোঝানো হচ্ছে। অ্যাডভার্ব অফ প্লেস বা রিলেটিভ অ্যাডভার্ব। হি ওয়ার্কড হার্ড, সে কঠোর পরিশ্রম করেছিল। সো দ্যাট, যাতে করে। হি কুড সাকসেস, যাতে করে সে সফল হতে পারে। উই শুড নট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। পলিউটেড, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। পলিউটেড ওয়ার্ড, যেহেতু এখানে ওয়াটার হচ্ছে নাউন, নাউনের আগে আপনার বসে এজেক্টিভ। এজেক্টিভ হতে পারে পার্টিসিপল, হতে পারে এজেক্টিভ। এখন এখানে ভার্বের হচ্ছে আপনার পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে, তাহলে এখানে এটি হচ্ছে পার্টিসিপল হিসেবে কাজ করছে। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড নাউন? কম্পাউন্ড নাউন বলতে বোঝানো হয় দুটো নাউন যখন একসাথে একটি অর্থ প্রকাশ করে। তাহলে দেখেন এখানে দুটো নাউন আছে কোথায়? হেড নিজেও একটা নাউন এবং মাস্টার নিজেও একটা নাউন। দুটো নাউন সংযুক্ত হয়ে এখানে একটা কম্পাউন্ড নাউন গঠিত হয়েছে। These foods deprive from my land. আচ্ছা, ডিরাইভড, ডিরাইভ মানে হচ্ছে আগত। এই খাবারগুলো আমার জমি থেকে এসেছে। হিয়ার দিস, যেহেতু ফুডকে এখানে ডিটারমাইন করা হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডিটারমিনার। হেড ওভার হিলস ইন লাভ, এটা বলতে কি বোঝানো হয়? হেড ওভার হিলস ইন লাভ, এর সঠিক অর্থ হচ্ছে কাউকে অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি পছন্দ করা। লাভিং সাম বডি ভেরি মাচ। অ্যাট এ লো এভ, লো এভ মানে বোঝানো হয় ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান হারে এখানে দেখানো হচ্ছে যে ডিক্রিজিং। রাইট ডাউন দ্য মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারটি লিখে রাখো। তারপরে দেখেন একটি শূন্য স্থান আছে, ইউ ফরগেট ইট লেটার, পরবর্তীতে তুমি ভুলে যেতে পারো। তাহলে মোবাইল নাম্বারটি লিখে রাখো, যদি না ইউ ফরগেট ইট লেটার, যদি না সেক্ষেত্রে এর উত্তর হচ্ছে ইন কেস। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? এখানে মূল শব্দ হচ্ছে ইউনিক। আমরা জানি ইউর উচ্চারণ যখন ইউর মতো হয় তখন এর আগে এন না বসে এ ব্যবহৃত হয়। তাহলে দিস ইজ এ ইউনিক কেস। হি কেপ্ট অন। আচ্ছা, আমরা জানি টু ছাড়া যে ধরনের প্রিপোজিশনই আসুক না কেন, তারপরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে
আইএনজি যুক্ত হয়। তাহলে হি কেপ্ট অন সিঙ্গিং অ্যাজ হি পাস্ট। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, ফর্ম দ্য অপশনস। এখানে মূল জিনিসটা দেখার বিষয় হচ্ছে প্রিফার ভার্ব। এই প্রিফারের পরে আমরা জানি টু ব্যবহৃত হয় এবং প্যারালেলিজম থাকবে। এখানে যদি আপনার নাউন হয় টু এর পরেও নাউন হবে, এখানে যদি ভার্ব হয় টু এর পরেও হচ্ছে ভার্ব হবে। তাহলে শি প্রিফার্স ড্যান্সিং টু সিঙ্গিং, প্যারালেলিজম হচ্ছে দুই পাশেই হচ্ছে আপনার নাউন। বিলিভ ওয়ানস আইস, নিজের চোখে বিশ্বাস করা, এটি একটি ফ্রেজ আর এর অর্থ হচ্ছে সারপ্রাইজ বা বিস্ময়ান্বিত হওয়া। অসপেশাস, অসপেশাস মোমেন্ট। এই অসপেশাস শব্দের অর্থ কি বা এর সিনোনিমটা কি? এর সিনোনিম হচ্ছে ফরচুনেট, মানে ভাগ্য নিজের পক্ষে আসা। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। অ্যাসাইনমেন্ট, অ্যাসাইন, অ্যাসাইন শব্দটি জানলেই কিন্তু আপনি অ্যাসাইনমেন্ট শব্দটি লিখে ফেলতে পারেন। ASSIGN, তারপর হচ্ছে মেন্ট। ফ্যামিলি কোন ধরনের নাউন? ফ্যামিলি যেহেতু একটি গুচ্ছ, তাহলে এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন। এখানে দেখেন পরের অংশটা আপনার আগে পড়েন, যেমন নো ওয়ান ইজ ডুইং এনিথিং। তাহলে কি সমস্যাটা হচ্ছে? অলদো ট্রাফিক ইন ঢাকা সিটি ইজ গোয়িং আপ, যদিও ঢাকা শহরের যানজট ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, কেউই কিছু করতে পারছে না। তাহলে এখানে প্রথমে হবে অলদো। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড রিডেমশন? রিডেমশন মানে হচ্ছে উদ্ধার করা বা মুক্তি পাওয়া। তাহলে এর সিনোনিম হচ্ছে সালভেশন। সালভেশন মানে হচ্ছে উদ্ধার করা বা মুক্ত করা। যে শব্দটা ব্যবহার হয় সালভেশন আর্মি নামে। লেট আস বেগিং বাই লুকিং এট দ্য মাইনুটস অফ দ্য মিটিং। মিটিং মাইনুটস অনেক সময় আমরা বলে থাকি যে আলোচ্য সূচি বা সভার আলোচ্য সূচি। এখানে মাইনুটস বলতে বোঝানো হয় রিটেন রেকর্ড, যেটি আলোচ্য সূচি লিখে রাখা হয়। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স? হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস। হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, আমরা জানি প্রশ্নবোধক থাকলে হো এর জায়গায় বাই হোম ব্যবহৃত হয়। তারপরে আপনি ভার্বটা ব্যবহার করবেন। তারপরে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস। যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। মূলত হ্যাজের সাথে বিন ব্যবহৃত হবে এবং ভার্বের B3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং প্রশ্নবোধক চিহ্নটা বসবে। তাহলে আনসার হবে বি। হোয়াট ইজ ক্যাটাস্ট্রফ? ক্যাটাস্ট্রফ বলতে কি বোঝানো হয়? ক্যাটাস্ট্রফ বলতে বোঝানো হয় দ্য ট্রাজিক এন্ড অফ ড্রামাটিক ইভেন্টস। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।